আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের জীবনের মূল ভিত্তি আমরা বলতে পারি। সেটি হচ্ছে শিক্ষা। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট এডুকেশন রয়েছে, সেই এডুকেশন পেপার ওয়ানে তোমাদের ইউনিট ওয়ানে যে টপিকগুলো রয়েছে, আজকে আমি সেই টপিকগুলোর উপর তোমাদেরকে সংক্ষিপ্তভাবে একটি ধারণা দেব। একজন অনার্সের স্টুডেন্ট হিসেবে বিষয়বস্তু সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তাহলে তোমার সেই শিক্ষা, সেই পড়াশোনা অর্থহীন। আমি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে যাব, যাতে করে তোমাদের পুরো সাবজেক্টের উপরে তোমাদের সম্পূর্ণভাবে একটি ধারণা তৈরি হয়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবে। ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারবে। আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য তুমি সাজেশন পাবে, প্রশ্নের উত্তর পাবে এবং পাশাপাশি তোমার বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণাও তুমি নিতে পারবে। তো যাই হোক, আমি আজ শিক্ষার সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, উদ্দেশ্য, কার্যাবলী এবং এর বিভিন্ন যে ভিত্তিগুলো রয়েছে, ওইগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো প্রথমত আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার অর্থ, যেটাকে আমরা বলে থাকি মিনিং অফ এডুকেশন। তো শিক্ষার এই অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে শিক্ষাকে আমরা প্রথমত উৎপত্তিগত অর্থের দিক থেকে বিশ্লেষণ করব, যেটাকে এটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন বলা হয়। অর্থাৎ শিক্ষা শব্দটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে, এটার উপর তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। সুতরাং তোমাদের প্রত্যেকেরই এই বিষয়টা জানা থাকা প্রয়োজন। তোমরা প্রত্যেকে আগেও জেনেছো, যখন তোমরা 11-এ পড়েছ, সে এডুকেশনের উপর তোমরা জেনেছো যে 3টি ল্যাটিন শব্দ থেকে এডুকেশন শব্দটি এসেছে। ফার্স্ট যে ল্যাটিন শব্দটা সেটা হচ্ছে এডুকেয়ার, দ্বিতীয় যে ল্যাটিন শব্দটা সেটা হচ্ছে এডুচিয়ার এবং তৃতীয় যে ল্যাটিন শব্দটা সেটা হচ্ছে এডুক্যাটাম। এই 3টা শব্দ থেকেই এই এডুকেশন শব্দটা এসেছে। তো আমরা চলো জেনে নেই যে এডুকেয়ার যে প্রথম ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ কী। এর অর্থ হচ্ছে, যদি আমরা ইংরেজিতে বলি, টু ব্রিং আপ, যার বাংলা অর্থ হচ্ছে লালন পালন করা। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কী করা হয়, ব্রিং আপ করা হয়, লালন পালন করা হয়। এটি শিশুর সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে, এগুলোকে জাগ্রত করে তাকে বড় করে তোলার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ একটা শিশুকে আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় করে তুলব, তার ভিতরে যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে ওইগুলোকে আমরা বিকশিত করব, এটাকেই বোঝায়। 2 নম্বর হচ্ছে অ্যাডুচিয়ার। অ্যাডুচিয়ার মানে কি? এর অর্থ হচ্ছে টু লিড আউট, আর বাংলায় যদি আমরা বলি, ভেতর থেকে বাইরে নিয়ে আসা। অর্থাৎ শিক্ষার্থীর ভিতরে যা যা লুকিয়ে রয়েছে, সুপ্ত রয়েছে, সেগুলোকে তার ভিতর থেকে, অর্থাৎ যে সম্ভাবনাগুলো একটা শিশুর মধ্যে রয়েছে, ওই সম্ভাবনাগুলো তার ভিতর থেকে বাইরে নিয়ে আসা, বিকশিত হতে তাকে সাহায্য করা, এটাই হচ্ছে অ্যাডোচিয়ার। আর সর্বশেষ হচ্ছে অ্যাডুকেটাম। এটার অর্থ হচ্ছে টু ট্রেন, মানে হচ্ছে কি, প্রশিক্ষণ দেওয়া। কারণ একটা শিশুকে শিক্ষা দেওয়া মানে হচ্ছে তাকে ট্রেনিং দেওয়া, তাকে প্রশিক্ষণ দেওয়া। এটা শিশুর আচরণ এবং জীবনযাত্রাকে নির্দিষ্ট পথে পরিচালিত করার জন্য প্রশিক্ষণকে বোঝায়। অর্থাৎ একটা শিশুর মধ্যে আমরা বিহেভিয়ার চেঞ্জ করার জন্য তাকে আমরা প্রশিক্ষণ দেব। শিশুর এই বিহেভিয়ার বা আচরণটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে তার মধ্যে শিক্ষা হচ্ছে। তো শিক্ষাকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, অর্থাৎ শিক্ষার যদি ডেফিনেশন দিতে চাই, আমরা 2টা দিক থেকে শিক্ষার ডেফিনেশন দেব। প্রথমত হচ্ছে সংকীর্ণ অর্থ, নেরু মিনিং, যেটা অর্থাৎ ছোট্ট করে, অর্থাৎ ছোট অর্থে আমরা যদি শিক্ষার সংজ্ঞা দেই, তাহলে আমরা বলবো যে যে বিদ্যালয় রয়েছে, মহাবিদ্যালয় রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলোর মতো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা পাঠ্যসূচি অনুসারে, নির্দিষ্ট কিছু শিক্ষকের তত্ত্বাবধানে থেকে একটা শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞান অর্জন করা, ওইটাকে বোঝায়। অর্থাৎ সংকীর্ণ অর্থে আমরা শিক্ষা বলতে বোঝাবো, শিক্ষা শুরু হবে যখন একটা শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে, আর শিক্ষা শেষ হবে যখন বিশ্ববিদ্যালয়ের পড়াটা তার শেষ হবে।
সেই সাথে শিক্ষাও শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে। এক্ষেত্রে তাকে একটা ডিগ্রি দেওয়া হবে, তাকে একটা শংসাপত্র দেওয়া হবে, বাস এতটুকুই হচ্ছে শিক্ষা। কিন্তু আমরা যদি ব্যাপক অর্থে, যেটা হচ্ছে ওয়াইডার মিনিং, এই ব্যাপক অর্থে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলবো যে শিক্ষা হচ্ছে কি একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে শুরু হবে এবং মৃত্যুর আগে পর্যন্ত আমরা শিখেই যাব। যেমন আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু অনুভব করি, তার সবই শিক্ষার অংশ। এটি হচ্ছে লাইফ লং প্রসেস। এটি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকেই আমরা শিখে যাই। তো এই হচ্ছে শিক্ষার দুটি অর্থ। এবার যদি আমরা প্রকৃত অর্থের কথা বলি, রিয়েল মিনিং, সেটা কি হবে? সেটা হবে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত যে সম্ভাবনা, ওইগুলোর পরিপূর্ণ বিকাশের একটা প্রক্রিয়া। শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, বরং মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, নেতিবাচক, আধ্যাত্মিক, আবেগিক প্রত্যেকটা বিকাশ, এইগুলোই হচ্ছে শিক্ষা। তো শিক্ষা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে এবং তাকে সমাজের উপযোগী করে তোলে। আমরা এবার শিক্ষার প্রকৃতি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নেচার অফ এডুকেশন। তো প্রথমত আমরা কি বলবো, ওভারঅল শিক্ষার যে ডেফিনেশনগুলো দিয়েছি, ওইগুলো থেকে আমরা শিক্ষার প্রকৃতিটা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা প্রথমেই বলবো যে শিক্ষা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এ লাইফ লং প্রসেস। তো শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, এটা আমরা বুঝতে পেরেছি। সচেতন ও উদ্দেশ্যমূলক একটা প্রক্রিয়া হিসেবে আমরা শিক্ষাকে বলতে পারি, যে শিক্ষার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, এটা একটা নির্দিষ্ট কি থাকে, উদ্দেশ্য থাকে। তো আরেকটা কথা আমরা বলতে পারি যে শিক্ষা একটা দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, এ বাইপোলার প্রসেস বলা হয়। এবং এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছেন জন অ্যাডামস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন শিক্ষা হলো শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা মিথস্ক্রিয়া, অর্থাৎ শিক্ষকের ভিতরে যা কিছু রয়েছে তা শিক্ষার্থীর মধ্যে যাবে, আবার শিক্ষার্থীর কাছ থেকেও বিভিন্ন ধারণা শিক্ষকের মধ্যে আসবে। অর্থাৎ দুইটার মধ্যে কি হবে, একটা বিনিময় হবে। সেটাই হচ্ছে মিথস্ক্রিয় প্রক্রিয়া বা মিথস্ক্রিয়া। অন্য দিক থেকে আমরা বলতে পারি শিক্ষা হচ্ছে ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যেটা হচ্ছে ট্রাইপোলার প্রসেস। তো এই ব্যাপারে বলেছেন জন ডিউই। তিনি কি বলেছেন? তিনি বলেছেন শিক্ষা হলো শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম, এই তিনটার মধ্যে এবং পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া। তিনি বলেছেন শিক্ষা হলো শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম বা পরিবেশের মধ্যে একটা মিথস্ক্রিয়া। অর্থাৎ এখানে তিনটা বিষয়ের সাথে একটা আন্তঃসম্পর্ক বোঝানো হয়েছে। তো কেউ কেউ আবার বলেছেন শিক্ষা একটা সামাজিক প্রক্রিয়া, সোশিয়াল প্রসেস। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা সমাজের মধ্যে ঘটে এবং সমাজের চাহিদাগুলোকে পূরণ করে। ব্যক্তির বিকাশের কথা আমরা বলতে পারি যে শিক্ষা ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তো সেটাও শিক্ষার প্রকৃতির মধ্যে পড়ে। এবার আমরা শিক্ষার পরিধিগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন বিষয়ের সাথে শিক্ষা সম্পর্কিত। তো শিক্ষার পরিধি অত্যন্ত বিস্তৃত এবং এর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোর মধ্যে প্রথমত আমরা শিক্ষা দর্শনের কথা বলতে পারি, ফিলোসফি অফ এডুকেশন। তো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে আলোচনা করা হয়, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি, কি লক্ষ্য নিয়ে শিক্ষা অর্জন করা হচ্ছে, এটার উদ্দেশ্য কি, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। সেটাই হচ্ছে ফিলোসফি অফ এডুকেশন। এবার আমরা আরেকটা দিক বলতে পারি শিক্ষার সমাজতত্ত্ব, যেটা হচ্ছে সোসিওলজি অফ এডুকেশন। তো এখানে কি করা হয়, যে শিক্ষা এবং সমাজের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, যেমন শিক্ষার মাধ্যমে কিভাবে সোশিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে বা সমাজ থেকে শিক্ষার্থীরা কি কি শিক্ষা গ্রহণ করছে, অর্জন করছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আরেকটা দিক হচ্ছে শিক্ষার মনস্তত্ত্ব, যেটা হচ্ছে সাইকোলজি অফ এডুকেশন। তো এখানে কি করা হয়, যে শিক্ষার্থীর যে মনস্তাত্ত্বিক দিকগুলো, অর্থাৎ মানসিক যে দিকগুলো এবং শিখন প্রক্রিয়া যেগুলো রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে এক্ষেত্রে আলোচনা করা হয়। আর পাশাপাশি আমরা শিক্ষার ইতিহাসের কথাও বলতে পারি, যে শিক্ষা ব্যবস্থার যে ঐতিহাসিক একটা বিবর্তন, যে আজকের বর্তমানে যে আমাদের মডার্ন এডুকেশন, আমাদের আগের কালের যে এডুকেশনগুলো ওইগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। তো একটা বিবর্তনের মাধ্যমে কিন্তু আজকে শিক্ষাটা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তো ওই বিষয়টা নিয়েও কিন্তু শিক্ষা আলোচনা করে, যেটা শিক্ষার পরিধির মধ্যে পড়ে। এবার তুলনামূলক শিক্ষার ব্যাপারে আমরা বলতে পারি যে আজকে যে শিক্ষা বিজ্ঞান, এটা কিন্তু কম্পারেটিভ এডুকেশন, অর্থাৎ তুলনামূলক যে শিক্ষা ওইটা নিয়ে আলোচনা করে। অর্থাৎ বিভিন্ন দেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে ওইগুলোর মধ্যে একটা তুলনা করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়। তো শিক্ষার প্রযুক্তির কথা বলতে পারি, যেটা হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। তো এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহারগুলো হচ্ছে বর্তমান সময়ে, ওই বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয়। তো শিক্ষার অর্থশাস্ত্র রয়েছে, যে শিক্ষাক্ষেত্রে অর্থ এবং এর বিনিয়োগটা কিভাবে করা হয়, ওই বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এবার আমরা এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আগে থেকেই জানো যে শিক্ষার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং আরেকটা হচ্ছে সোশিয়াল, অর্থাৎ একটা ব্যক্তিতান্ত্রিক এবং আরেকটা সোশিয়ালিস্টিক অর্থাৎ সমাজতান্ত্রিক। তো ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিগত উদ্দেশ্য যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এইমস বলে থাকি, তো এটা কি, এটা হচ্ছে ব্যক্তির যে অন্তর্নিহিত প্রতিভা রয়েছে এটার বিকাশ, প্রতিটা শিশুর মধ্যে থাকা যে সুপ্ত প্রতিভাগুলো ও যে ক্ষমতাগুলো যেগুলো রয়েছে ওইগুলোকে বিকশিত করা এবং সর্বাঙ্গীন বিকাশ করা, যেমন শারীরিক, মানসিক, আবেগিক, তারপরে নৈতিক এবং আধ্যাত্মিক সব ধরনের বিকাশ সাধন এর মধ্যে পড়ে। এবং এগুলো শুধুমাত্র শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার্থী শুধু নিজের জন্য, অর্থাৎ যে শিক্ষার্থী যা কিছু শিক্ষা অর্জন করবে সব নিজের জন্য, এক্ষেত্রে সোসাইটি বা সমাজটাকে উপেক্ষা করা হয়। এবং পাশাপাশি আত্ম উপলব্ধি করে আত্মসন্তুষ্টি ওই বিষয়গুলো এই শিক্ষার মধ্যে আসবে। অর্থাৎ শিক্ষা ব্যক্তিকে নিজেকে চিনতে এবং নিজের জীবনের যে একটা সন্তুষ্টি রয়েছে ওইটাই অর্জন করতে সাহায্য করে। পাশাপাশি চরিত্র গঠনও এই শিক্ষার মধ্যে পড়ে, যেমন নৈতিক মূল্যবোধ এবং ভালো চরিত্র গঠনের মাধ্যমে ব্যক্তিকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটার মধ্যে আসে। এবং পাশাপাশি আরেকটা স্বাবলম্বী হওয়া, এটাও তার ইন্ডিভিজুয়াল এমের মধ্যে পড়বে। যেমন শিক্ষা ব্যক্তিকে তার জীবিকা অর্জনে এবং স্বাবলম্বী হতে তাকে সাহায্য করবে, কিভাবে সে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে, ওইটাই এই শিক্ষার লক্ষ্য। এবার আমরা যদি সোশিয়ালিস্টিক এইমের কথা বলে থাকি, যে সমাজতান্ত্রিক উদ্দেশ্য, তো সমাজতান্ত্রিক উদ্দেশ্যের মূল ব্যাপারটা হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ শিক্ষা মানুষকে সমাজ সম্পর্কে সচেতন করে তোলে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক থাকবে না, সোসাইটির কথা ভাববে। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং যে হস্তান্তরের ব্যাপারটা, এটাও আসবে সোশিয়ালিস্টিক এইমের মধ্যে। তো সমাজের পুরনো যে সংস্কৃতিগুলো রয়েছে, যে ঐতিহ্যগুলো রয়েছে, এগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এই শিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ে। পাশাপাশি সামাজিক নিয়ন্ত্রণ এবং সংহতি কিভাবে রক্ষা করবে, যেমন সমাজের নিয়ম কানুন এবং মূল্যবোধ এগুলো সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দিয়ে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখা এই শিক্ষার মধ্যে পড়ে। আর গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের কথা আমরা বলতে পারি যে এই বিষয়গুলো কি, যেমন শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা বাড়িয়ে তোলা, পাশাপাশি পারস্পরিক যে একটা শ্রদ্ধা রয়েছে, একে অপরকে শ্রদ্ধা করা, পাশাপাশি ন্যায় এবং সাম্যের মতো যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো রয়েছে এগুলো যাতে শিক্ষার্থীর মধ্যে গড়ে তোলা যায়, এই লক্ষ্য নিয়েই এই সোশিয়ালিস্টিক এইমটা কাজ করে। আর সামাজিক পরিবর্তন নিয়ে আসা এই ব্যাপারটার কথা আমরা বলতে পারি যে শিক্ষা সমাজের যে পুরনো কুসংস্কারগুলো রয়েছে বা চিন্তা ভাবনাগুলো রয়েছে ওইগুলোকে পরিবর্তন করে নতুন একটা ধারণা এবং প্রগতির পথ খুলে দেয়। তো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক বা সমাজতান্ত্রিক এই উদ্দেশ্য দুইটা কিন্তু একে অপরের পরিপূরক, অর্থাৎ একটার মধ্য দিয়ে আরেকটা পরিপূর্ণ হয়। একটাকে বাদ দিয়ে অন্যটির কথা আমরা ভাবতে পারবো না। তো কারণ হচ্ছে একটা শিক্ষার্থী যখন শিক্ষা গ্রহণ করবে ওই শিক্ষাটাকে কিন্তু সে সমাজের কাজে লাগালে পরেই কিন্তু তার নিজের একটা উপার্জন হবে। কারণ শিক্ষাটা নিয়ে সে ঘরে বসে থাকলে হবে না, এই শিক্ষাটা তাকে ছড়িয়ে দিতে হবে। যেমন শিক্ষা শেষ করে সে যদি একটা শিক্ষকের কাজে নিযুক্ত হতে চায়, তখন সমাজে কিন্তু মোটামুটি একটা শ্রেণীর যে শিক্ষার্থী যারা থাকবে তাদের কল্যাণে কিন্তু সে নিয়োজিত হবে এবং এর মাধ্যমে কিন্তু এটা সামাজিক উন্নয়ন হবে। সুতরাং এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্য দিয়ে কিন্তু সমাজতান্ত্রিক যে লক্ষ্যগুলো ওইগুলো কিন্তু পূর্ণ হয়। যাই হোক, শিক্ষার কার্যাবলী রয়েছে কিছু, ওই এবং কিছু উপাদান রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে এখন আলোচনা করব। শিক্ষার কি কি কাজ রয়েছে এই প্রসঙ্গে যদি বলি, তাহলে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন ব্যক্তিগত কাজের ব্যাপারে আমরা যদি বলি যে ব্যক্তির যে সুপ্ত প্রতিভা রয়েছে ওইগুলোকে বিকাশ করা শিক্ষার প্রধান কাজ বা লক্ষ্য। পাশাপাশি ব্যক্তির আচরণের পরিবর্তন নিয়ে আসা, জীবিকা অর্জনের দক্ষতা প্রদান করা এবং চরিত্র গঠন করা, এগুলো মোটামুটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক যে কাজগুলো রয়েছে ওইগুলোর অন্তর্ভুক্ত। আর সামাজিক কাজের কথা যদি বলি, তাহলে প্রথমত সামাজিক প্রগতি এবং পরিবর্তন আনা, অর্থাৎ সমাজকে উন্নত করা, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ করা, বিকাশ করা, এগুলো এর মধ্যে পড়বে। পাশাপাশি জাতীয় সংহতি এবং ঐক্য প্রতিষ্ঠা করা, এটাও এর মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখা, এগুলো সামাজিক কাজের মধ্যে পড়বে। আর যদি আমরা জাতীয় কার্যাবলীর কথা বলি, প্রথমত জাতীয় উন্নয়নের সহায়তা, অর্থাৎ নিজের দেশকে কিভাবে আমরা উন্নত করব, জাতির উন্নয়ন কিভাবে করব, পাশাপাশি দেশপ্রেম এবং জাতীয়তাবোধ সৃষ্টি করা, এটাও মোটামুটি জাতীয়তাবোধের বা জাতীয়তাবাদী বা জাতীয় কার্যাবলীর মধ্যে পড়বে। এটাও জাতীয় কার্যাবলীর মধ্যে পড়বে।
তো জাতীয় সম্পদের সৎ ব্যবহার সম্পর্কে সচেতনতা, আমাদের যে জাতীয় সম্পদগুলো রয়েছে যেগুলো ন্যাশনাল প্রপার্টি, ওইগুলোকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব, ওইগুলোকে কিভাবে সংরক্ষণ করব, ওই বিষয়ে শিক্ষার্থীর মধ্যে সচেতনতা আসা। আর আন্তর্জাতিক কিছু কার্যাবলী থাকতে পারে যেগুলোর মধ্যে, যেমন আন্তর্জাতিক বোঝাপড়া, অর্থাৎ বিশ্বের অন্য দেশগুলোকে আমাদের বুঝতে হবে, ওইগুলোর প্রতি আমাদের যাতে কোনো হিংসামূলক মনোভাব না থাকে, এটা শান্তির মনোভাব যাতে আমাদের মধ্যে গড়ে ওঠে ওই বিষয়টা। পাশাপাশি নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার একটা চিন্তা বা মনোভাব যখন আমাদের মধ্যে গড়ে উঠবে, যে এই সমগ্র বিশ্বের আমি একজন নাগরিক, শুধুমাত্র আমি ভারতের নাগরিক নয়, আমি ত্রিপুরার নাগরিক নই, আমি সমগ্র বিশ্বের একটা নাগরিক, ওই বিষয়টা যাতে আমাদের মধ্যে আসে। এবার খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে শিক্ষার উপাদান। তো শিক্ষার প্রধান যে উপাদানগুলো, যেগুলোকে আমরা ফ্যাক্টরস অফ এডুকেশন বলে থাকি, তো ওই উপাদানগুলোর উপর তোমাদের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। শিক্ষার যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে প্রথম উপাদান হচ্ছে শিক্ষার্থী। শিক্ষার্থী কারা? তোমরা যারা শিক্ষা গ্রহণ করছো, যাদেরকে লার্নার বলা হয়, যাদেরকে পিউপিল বলা হয়, যারা স্টুডেন্টস, তারাই হচ্ছে শিক্ষার্থী। তো শিক্ষার কেন্দ্রবিন্দুতেই কিন্তু এই শিক্ষার্থী থাকে, কারণ শিক্ষার্থী ছাড়া অচল। যদি শিক্ষার্থী না থাকে, কি হবে বিদ্যালয় দিয়ে, বিশ্ববিদ্যালয় দিয়ে, পাঠ্যক্রম দিয়ে? অর্থাৎ শিক্ষার্থীর যে আগ্রহ, মেধা, মানসিকতা, তার যে শারীরিক অবস্থা, এই বিষয়গুলো শিক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করে। ২ নম্বর উপাদান হচ্ছে শিক্ষক। যদি শিক্ষক না থাকে, শিক্ষার্থী কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে? অর্থাৎ টিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো শিক্ষক হলেন শিক্ষার মূল চালিকা শক্তি আমরা বলতে পারি। তার জ্ঞান, দক্ষতা, শিক্ষণ পদ্ধতি এবং তার যে ব্যক্তিত্ব, এগুলো শিক্ষার মানটাকে নির্ধারণ করে। ভালো শিক্ষকের সান্নিধ্যে একটা শিক্ষার্থী ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। তো ৩ নম্বরে আমরা বলতে পারি পাঠ্যক্রম। যদি আমার পাঠ্যক্রম না থাকে, অর্থাৎ কি আমি পড়াশোনা করব, ওইটাই যদি না থাকে, বই যদি না থাকে, একটা শিক্ষার্থী কি শিখবে? অর্থাৎ এটা শিক্ষার একটা অন্যতম উপাদান আমরা বলতে পারি। এটা শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত অভিজ্ঞতা এবং বিষয়বস্তু, এক কথায় যদি আমরা বলি। আর ৪ নম্বরের যে গুরুত্বপূর্ণ উপাদানটা, সেটা হচ্ছে শিক্ষালয়। যদি স্কুল না থাকে, কলেজ না থাকে, ইউনিভার্সিটি না থাকে, তাহলে শিক্ষার্থীরা কোথায় গিয়ে শিক্ষা গ্রহণ করবে? তো পাশাপাশি আদার্স কিছু ফ্যাক্টর রয়েছে, অন্যান্য কিছু উপাদান, যেগুলোর মধ্যে মেথড অফ টিচিং, অর্থাৎ কোন পদ্ধতিতে শেখানো হয়, এই বিষয়টাও শিক্ষার একটা উপাদান হিসেবে বর্তমানে বিবেচিত হয় মডার্ন এডুকেশনে। আর সবশেষে আমরা পরিবেশের কথা বলতে পারি। একটা গুড এনভায়রনমেন্ট বা একটা ভালো পরিবেশ, অনুকূল পরিবেশ যেটা, সেটা শিক্ষাকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। বিদ্যালয়ের পরিবেশ বা পারিবারিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এগুলো শিশুর শিক্ষণে ব্যাপকভাবে প্রভাব ফেলে। তো শিক্ষার ৪টা ভিত্তি রয়েছে, যে ভিত্তিগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। 4 ফান্ডামেন্টাল পিলার্স অফ এডুকেশন বলা হয়। তো ১৯৯৭ সালে ইউনেস্কোর নাম তোমরা প্রত্যেকে শুনেছ। এই ইউনেস্কো দ্বারা প্রকাশিত ডেলর কমিশন, যে কমিশনটার নাম, সেটা হচ্ছে ডেলর্স কমিশন। এই ডেলর্স কমিশন তাদের লার্নিং দ্য ট্রেজার উইদিন, অর্থাৎ এটা একটা রিপোর্ট ছিল তাদের শিক্ষা সম্পর্কিত। এই রিপোর্টে শিক্ষার 4টা স্তম্ভের কথা বলেছেন। এই টপিকের উপর তোমাদের ব্রড কোশ্চেন পরীক্ষাতে আসে। এবং এগুলো কি কি, যেমন প্রথম স্তম্ভটার কথা বলেছেন জানা শেখা, ইংরেজিতে হচ্ছে লার্নিং টু নো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কেবল তথ্য বা জ্ঞান মুখস্থ করা নয়, বরং নতুন জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য কিভাবে শিখতে হয়, এই বিষয়টা শেখা। এটা জিজ্ঞাসু মন তৈরি করে এবং শেখার আনন্দকে উদ্দীপ্ত করে। ২ নম্বর যে স্তম্ভের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে করা শেখা, ইংরেজিতে হচ্ছে লার্নিং টু ডু। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শুধু তত্ত্বীয় জ্ঞান অর্জন নয়, অর্থাৎ বই থেকে শুধুমাত্র জ্ঞান অর্জন করা নয়, বরং সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার যে দক্ষতা, ওইটা অর্জন করতে হবে শিক্ষার্থীদের। এটি পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান এবং মানব জীবনের যে চ্যালেঞ্জগুলো, ওইগুলো মোকাবেলা করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা ক্ষমতা তৈরি করে দেয়। ৩ নম্বর যে স্তম্ভটা, সেটা হচ্ছে হয়ে ওঠা শিক্ষা। এই হয়ে ওঠা শিক্ষাটা কি? ইংরেজিতে হচ্ছে লার্নিং টু বি। এর অর্থ কি? অর্থ হচ্ছে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ তার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং আবেগিক যে দিকগুলো, ওইগুলো পরিপূর্ণ বিকশিত করে তাকে একটা মানুষ হিসেবে গড়ে তোলা। এটা মানুষকে তার নিজস্ব সম্ভাবনার পূর্ণাঙ্গ একটা ব্যবহার করতে সাহায্য করে। আর ৪ নাম্বার যে স্তম্ভটা, একসঙ্গে থাকা শেখা, যেটা লার্নিং টু লিভ টুগেদার। তো এটার অর্থ কি? এর অর্থ হলো সমাজে অন্যান্য যারা থাকবে, প্রত্যেকের সাথে মিলেমিশে থাকা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, এই ভাবগুলো শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা। তো এটা মানুষকে ভিন্ন সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় মানুষের সঙ্গে শান্তিতে সহাবস্থান করতে শেখায়। এবার আমরা আলোচনা করব শিক্ষার ভিত্তিগুলো নিয়ে।
শিক্ষার কি কি ভিত্তি রয়েছে। মূল ভিত্তিগুলোর মধ্যে জৈবিক, মনস্তাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক, এই 4টা ভিত্তি রয়েছে। তো শিক্ষা প্রক্রিয়াকে বুঝতে হলে এর কিছু মূল ভিত্তি, অর্থাৎ যে ভিত্তিগুলোর কথা বললাম ওইগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকে জানতে হবে। তো জৈবিক ভিত্তি, যেটা বায়োলজিক্যাল বেসিস, তো এই বিষয়টা কি, এটা হচ্ছে মানব শিশুর জৈবিক বৈশিষ্ট্য, যেমন বৃদ্ধি, বিকাশ এবং জিনগত বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে, তো শিক্ষার প্রক্রিয়াকে প্রভাবিত করে। কারণ এই বৃদ্ধি, বিকাশ এগুলো যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে কিন্তু শিক্ষাটাও তার ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না। তো জন্মগত গুণাবলীর এবং পরিবেশের যে মিথস্ক্রিয়া, তো কিভাবে শেখাকে প্রভাবিত করে, ওই বিষয়টা এর মধ্যে পড়ে। পাশাপাশি শিশুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শিক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টাও এর অন্তর্ভুক্ত। এবার আসি মনস্তাত্ত্বিক ভিত্তি যেগুলো, অর্থাৎ সাইকোলজিক্যাল বেসিস। এই ভিত্তি মানে কি, অর্থাৎ যেগুলো শিক্ষাকে প্রভাবিত করে ওইগুলি হচ্ছে ভিত্তি। তো সাইকোলজিক্যাল বেসিস যেগুলো, যেগুলো মনস্তাত্ত্বিক, যেমন শিক্ষণের প্রক্রিয়া, যেমন শিশুর শেখার যে ধরন, প্যাটার্ন, প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সেম প্যাটার্নে শিক্ষা গ্রহণ করতে পারে না, প্রত্যেকটা শিক্ষার্থীর সেম আগ্রহ থাকে না। তো এই যে শেখার ধরন, শেখার আগ্রহ, মনোযোগ, তাছাড়া প্রেরণা অর্থাৎ মোটিভেশন যেগুলো, এই বিষয়গুলো এর মধ্যে পড়ে। শিক্ষার্থীর মানসিক বিকাশ, যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা বলে থাকি, এই বিষয়ে পেয়াজে এবং ভাইগটস্কি তারা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, এগুলো উপরে ক্লাসে উঠলে তোমরা পড়তে পারবে। তো ভাইগটস্কির তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারে। পাশাপাশি পেয়াজি যে তত্ত্বটা দিয়েছেন ওইটাও এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ। এগুলোর উপর অন্য একটা ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করে দেবে। তো আরেকটা বিষয় হচ্ছে ব্যক্তিগত পার্থক্য, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা থাকে জন্মগতভাবে, সুতরাং শিক্ষণ পদ্ধতিও কিন্তু ভিন্ন হওয়া উচিত। আমরা শ্রেণীকক্ষে কি সেম মেথডে সবাইকে শিক্ষা দিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু প্রপার ওয়ে না। প্রত্যেকটা শিক্ষার্থীকে তার চাহিদা অনুসারে, সে কি চায় তার ধরন অনুসারে, তার আগ্রহ অনুসারে তাকে শিক্ষা দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে সামাজিক ভিত্তি, যেটা সোসিওলজিক্যাল বেসিস। তো এই বিষয়টা কি, শিক্ষা কিভাবে সামাজিকীকরণ অর্থাৎ সোশিয়ালাইজেশন ঘটায় এবং সামাজিক পরিবর্তনের বাহক হিসেবে কাজ করে, ওই বিষয়টা নিয়ে আলোচনা করে। পরিবার, স্কুল এবং সমাজের ভূমিকা কি রয়েছে, এই বিষয়গুলো এর মধ্যে রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধের যে সংরক্ষণ এবং যে হস্তান্তর, ওই বিষয়টা এর অন্তর্ভুক্ত রয়েছে। আরেকটা ভিত্তি হচ্ছে অর্থনৈতিক ভিত্তি, যেটা ইকোনমিক্যাল বেসিস আমরা বলতে পারি। তো শিক্ষার যে ব্যয়, যে বিনিয়োগ, ওই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়, অর্থাৎ ইনভেস্টমেন্টের ব্যাপারটা। শিক্ষা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি, আমরা সবাই জানি। এবং এই শিক্ষা প্রক্রিয়াটা সম্পন্ন করতে গেলে অনেক ব্যয়ভার বহন করতে হবে, ওই বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। তো শিক্ষিত কর্মশক্তির চাহিদা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার ভূমিকা কতটুকু, ওই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মাধ্যমে জীবিকা অর্জনের দক্ষতা তৈরি করা এবং দারিদ্রতা হ্রাস করা, এই বিষয়টাও এই অর্থনৈতিক যে ভিত্তিটা তার মধ্যে পড়ে। যাই হোক, আজ আমরা শিক্ষার ধারণা, এর বিভিন্ন দিক, উদ্দেশ্য এবং যে ভিত্তিগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। তোমরা ইউনিট দেখে দেখে টপিক ধরে ধরে আলোচনাগুলো বুঝতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা ইউনিট 2টা নিয়ে আসবো। এভাবে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে যদি একটা বেসিক ধারণা নিয়ে তোমরা পড়াটা শুরু করো, তোমাদের ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন যেগুলো রয়েছে এগুলো পড়তে থাকো, তাহলে তোমাদের পড়াটা মনে থাকবে এবং পরীক্ষার খাতাতে লিখতেও তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো এভাবে তোমরা পাশে থেকে তোমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো। আগামী ক্লাসে দেখা হবে আমাদের ইউনিট 2 এর আলোচনা নিয়ে।